নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো গরমে মশালা কোল্ড ড্রিঙ্কস বাইরে খেয়ে থাকেন, কিন্তু বাড়িতে তৈরি করাও ডিফিকাল্ট না। খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই মশালা কোল্ড ড্রিঙ্কস। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়, আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক আজকের এই মশালা কোল্ড ড্রিঙ্কস রেসিপিটা। দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে কিছুটা বরফের কুচি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আইস কিউবও নিতে পারেন। গ্লাসের মধ্যে হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। দুটো গ্লাসে একই পরিমাণে আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম। 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম, 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, পুদিনা পাতা কুচি দিচ্ছি কিছুটা। পুদিনা পাতা খুব মিহি করে কুচি করে দিতে হবে না, রাফলি কুচি করে দিয়ে দেবেন। আমি হাত দিয়ে এমনি টুকরো করে দিয়ে দিয়েছি। তারপরে গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো। আপনাদের যেই কোল্ড ড্রিঙ্কস পছন্দ সেই কোল্ড ড্রিঙ্কসটাই ব্যবহার করবেন। যখন কোল্ড ড্রিঙ্কস গ্লাসের মধ্যে ঢালবেন তখন দেখবে ঝাঁঝে গ্লাসটা ভরে যাচ্ছে, তখন কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া বন্ধ করে দেবেন, নাহলে বেশি হয়ে গেলে বাইরে পড়ে যেতে পারে। ঝাঁঝটা কমে গেলে আমি এর মধ্যে আইস কিউব দিয়ে দিলাম। আপনারা ঠান্ডাটা যেমনি পছন্দ করেন সেই আন্দাজে আইস কিউব ব্যবহার করবেন। ঝাঁঝটা যখন কমে যাবে তখন আমি আরও কিছুটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গ্লাসটাকে ভরে নেব। সব কিছু এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব, যেন সব মশলা একসাথে ভালো করে মিশে যায়। আপনারা ঠান্ডাটা যেমনি পছন্দ করেন সেই আন্দাজেই ঠান্ডাটা ব্যবহার করবেন। তৈরি হয়ে গেছে মশালা কোল্ড ড্রিঙ্কস। আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য পুদিনা পাতা আর লেবুর স্লাইস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে মশালা কোল্ড ড্রিঙ্কস। আজকের এই মশালা কোল্ড ড্রিঙ্কস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারাও ঠিক এইরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।